বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী অধ্যায়ে আমরা পত্রদানের বিষয়টা জেনে নিয়েছি। আজ আমরা পুষ্পদান বা ফুলদান করব। ফুল শব্দের অর্থ হল গুরুবাক্য। গাছের সর্বোৎকৃষ্ট অংশ যেমন ফুল, মনুষ্য দেহের সর্বোৎকৃষ্ট অংশ তেমনি গুরুবাক্য। এই গুরুবাক্য হৃদয়ে ধারণ করে সাধন করলে ত্রিতাপ জ্বালার নিরসন তো হয়ই, উপরন্তু সাধকের মধ্যে আত্মজ্যোতি ফুটে ওঠে। অন্যভাবে বলা যায়, ফুল হলো ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। ফুল হলো শ্রদ্ধা, ভক্তি, আত্মনিবেদনের উৎকৃষ্ট উপচার। সাধক যখন গুরুবাক্য হৃদয় ধারণ করে সাধন করতে থাকে, সাধনার এক বিশেষ স্তরে তার মধ্যে আত্মজ্যোতির উদয় হয়। কি চিরসুন্দর সেই জ্যোতি! সেই জ্যোতিকে হৃদয়ে ধারণ করে সাধক চির আলিঙ্গনাবদ্ধ হতে চায়, কিন্তু কিছুতেই যেন তার আলিঙ্গন তৃষ্ণা মেটে না। সাধকের এই ভাবময় অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে চণ্ডীদাস তার গানে বলেছেন, লাখো লাখো জনম হিয়ে হিয়ে রাখিনু, তবু হিয়ে তিরোপিত নো হেল। যাই হোক, এই ভাবময় অবস্থা যে জবনিকাপাত হতে চলেছে, সাধক বুঝতে পারে যখন তার অন্তরস্থল থেকে গুরু বাক্য ধ্বনিত হয়। কি ধ্বনিত হয়? এটাই ধ্বনিত হয় যে সাধক, ওটা আমাকে দিয়ে দাও। তোমাকে আধ্যাত্ম সাম্রাজ্যের অধীশ্বর হতে হবে, তোমাকে অনন্ত ঐশ্বর্যের অধিকারী হতে হবে। অগত্য সাধক গুরুবাক্য শ্রীকার্য করে গুরুচরণে তার জন্ম জন্মান্তরের সাধনার ফল নিবেদন করে। এই অবস্থায় কে বলা হচ্ছে যে ফুলদান বা পুষ্পদান। এই অবস্থায় সাধকের যে নিদারুণ মনোকষ্ট বা ভাবাবেগ, তা ভক্ত কবির শিল্পীর গান থেকে আমরা অনুভব করতে পারি।
অর্থাৎ সাধক বলছেন যে কি জ্বালা দিয়া গেলে মোরে নয়নের কাজল, কাজল রে না দেখিলে এ পরাণ পড়ে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে বেরিয়ে এসে দূরে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? কহে না কয় ধ্বনি পোহাইল রজনী, না ডাকে ননদির ঘরে। নারীতে মন আছে কে কানা কইরাছে, বস্ত্র খসি খসি পড়ে, কি জ্বালা দিয়ে গেলে মরে। কয়ে আজ পর আনে সাধু সন্ত জানে, উদাসী বানাইল মরে। এতক্ষণ দেখা, কিছু কিছু শোনা, বিষয়টা উপলব্ধ হচ্ছিল। এখন সাধক সম্পূর্ণ একা, নিঃস্ব হয়ে গেল। তো এই হলো ফুলদান। কিন্তু বাস্তবে আমরা কি করি? বুদ্ধিমান পণ্ডিতদের কথা শুনে জবা ফুল ছিঁড়ে এনে মায়ের চরণে অর্পণ করি, ধুতরা ফুল ছিঁড়ে এনে শিবের মাথায় দিই, তুলসী পত্র ছিঁড়ে এনে কৃষ্ণের চরণে দিই। তো জানতে ইচ্ছা করে এই পূজাটা কিসের পূজা হলো? দেবতার পূজা না ভূতের পূজা? দেখুন, পরিশেষে বলতে চাই, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। তাই আসুন বিজ্ঞানসম্মতভাবে আমরা আমাদের অধ্যাত্ম জীবনের উন্নতি সাধন করি। ক্রিয়াযোগের মাধ্যমে অতি দ্রুত আধ্যাত্ম উন্নতি লাভ করা সম্ভব। নমস্কার, আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।